রথের মেলায় জিলিপি আর পাঁপড় খাবো না তা কখনো হয়? তাই দেখো দু বন্ধু জিলিপি খেতে খেতে মেলায় ঢুকছি আমরা। দেখো ফার্স্টে মেলায় প্রচণ্ড পরিমাণে ভিড় চলছে, আর আমরা দু বন্ধু আর দিদি আর প্রণবের ওয়াইফ মিলে আমরা রথের মেলায় গেছিলাম। আর আশুর বউ বাইকে এসছে, ওদের সাথে চলো দেখা হবে মেলার ভিতরে গিয়ে। তারপর দেখো ফার্স্টে মেলার ভিতরে প্রবেশ করতে গিয়ে দেখো প্রচণ্ড ভিড়। চলো আগে ঠাকুরের পুজোটা দিয়ে নিই। তাই পুজোটা দিতে গিয়ে ঠাকুরের দেখো প্রসাদ নিয়ে এসছি, বাড়ি থেকে পুজোটা দেবো। দেওয়ার পরে ঠাকুরকে দর্শন করো, দেখো খুবই সুন্দর। এটা হচ্ছে আমাদের এখানকার রথের ঠাকুর। কেমন লাগলো দেখো, আমাদের রথটা খুব সুন্দর করে সাজিয়েছে। তাই চলো প্রচণ্ড, কারণ এখন পরিক্রমা হচ্ছে আর এই রথটা এখন নিয়ে চলে যাবে মাসির বাড়ি, মানে আমাদের হাবড়া বাজারের ভেতরে যে মন্দিরটা দুর্গা মন্দির, ওখানটা হচ্ছে মাসির বাড়ি। আর এই মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে দেখো রথতলায়। আর চলো এইবার দেখতে হবে মেলাটা একটু ঘুরে। তাই রাস্তার দু সাইডে প্রচণ্ড পরিমাণে দোকান বসছে, মেলা বসছে। আর প্রচণ্ড বুঝতেই পারছো যে হাবড়ার কোলাহল আর হাবড়ার কত লোকজন, সব এই একটা মেলার উপরই নির্ভর করে। দেখো প্রচণ্ড দু সাইডের দোকান, এই মেলা ভিড় ঠেঙিয়ে আমরা এক পাশ দিয়ে ঢুকেছি আর এক পাশ থেকে বেরোচ্ছি, কারণ মেলায় প্রচণ্ড গরম, সব রকম দোকান তো বসছেই। তাই চলো এই দেখো এখানে কাদের সাথে দেখা হলো, খরগোশদের সাথে। এবার আমরা দেখতে যাচ্ছি গাছ, আর গাছ ছিল অসংখ্য গাছ ছিল। তাই চলো কিছু কিছু গাছ এখানে দেখে রাখলাম, দরদাম করে রেখে এসেছি, আমরা আগামীকাল গিয়ে নিয়ে আসবো, কারণ আজকে আমরা খুবই টায়ার্ড হয়ে আছি। তার জন্য দেখো আমরা সব গাছ দেখছি, সুন্দর গাছ সবাই কিনছে, আর দু একটা গাছ আগামীকালও থাকবে। তাই আমরা ওদের সাথে কথা বলে আসলাম। চলো প্রত্যেক বছর আমি টুকটাক গাছ নিই এখান থেকে, আমার খুব ভালো লাগে ফুল গাছ। তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করতে পারো গাছ নিতে গেলে এখানে। তারপরে দেখো জিলিপি ভাজা হচ্ছে গরম গরম, আর সুস্বাদু জিলিপি, রাবড়ি দিয়ে তো কোনো কথাই হবে না, তাই না? তাই দেখো এখানে জিলিপি ভাজা পর্ব চলছে। তাই এখান থেকে গরম গরম জিলিপি, কারণ আমি জিলিপি লাভার নয়, প্রণব জিলিপি লাভার, প্রণব জিলিপি কিনেছে। তাই চলো ওখান থেকে দু এক পিস করে খেতে খেতে এখন সোজা বাড়ির পথে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার।